আচ্ছা, আমরা আজকে শিখবো এডুকেশনে ওয়েবসাইটটা আমরা কিভাবে ইউজ করব। সর্বপ্রথম আমরা একটা ব্রাউজার সিলেক্ট করে নিব। আমি এখানে ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। ক্রোম ব্রাউজার অন হওয়ার পরে আমি এখানে লিখবো এডুকেশন। এডুকেশন লেখার পরে আমার এখানে গুগল থেকে অনেক কিছু আসবে। আসার পরে এই যে প্রথমেই আসছে এখানে educationbd.com, এখানে আমি যাব। লিঙ্কে ক্লিক করার পরে আমার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে এখানে কিছু ব্যানার ইমেজ আছে, দেন এখানে সাব মেনু আছে, এখানে কিছু কোর্স আছে, বই আছে। দেন আমরা এখানে আগে একটা অ্যাকাউন্ট খুলে নেব। লগ ইন, লগ ইনে ক্লিক করলে এখানে আমি লগ ইনের একটা ইন্টারফেস দেখব। এখানে নিচে রেজিস্ট্রেশন করুন একটা অপশন আছে। যদি আপনার অ্যাকাউন্ট অলরেডি ওপেন করা থাকে তাহলে এখানে লগ ইন করতে পারবেন, আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করব। রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করলে এখানে আমি আমার ডিটেলস ফিল আপ করবো। যেমন এখানে নাম, আমি আমার নাম দিয়ে দিলাম। তারপর আমার মোবাইল নাম্বার, এরপর জেন্ডার সিলেক্ট করব। এরপর আমি কোন প্রতিষ্ঠানে আছি ওই প্রতিষ্ঠানের নাম আমি এখানে সার্চ করে নিব। যদি না থাকে তাহলে আমি আমার প্রতিষ্ঠানের পুরো নামটা দিয়ে দিব। পুরো নামটা দিলে নিয়ে নেবে। যেমন আমারটা এখানে আছে, আমি দিয়ে দিলাম। এখানে আমার এইচএসসি ব্যাচ, আমি লাইক এটা দিলাম। এসএসসি ব্যাচ দিয়ে দিলাম। এরপর অভিভাবকের নাম্বার, আমি এখানে আমার অভিভাবকের নাম্বার দিয়ে দিব। ঠিক আছে। এরপর আমি একটা পাসওয়ার্ড সেট করব। আমি আমার জন্য একটা পাসওয়ার্ড সেট করলাম। পাসওয়ার্ডটা মিনিমাম 6 ডিজিটের হতে হবে, এটা আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এরপর আমরা কনফার্ম পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা আমরা পূর্বে এখানে দিয়েছি ওই পাসওয়ার্ডটা আমরা আবারও টাইপ করব। ঠিক আছে। এরপর আমি টার্মস অ্যান্ড কন্ডিশন ও প্রাইভেসি পলিসিতে সম্মতি, এই বাটনটা আমার ক্লিক করে দিতে হবে। এরপর আমি সাইন আপ করুন এই বাটনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করলে আপনার ফোন নাম্বার যেটা দেওয়া হয়েছিল ওই ফোন নাম্বারে একটা ওটিপি কোড দেওয়া আসবে। আমি দেখি আমার ফোন নাম্বারের ওটিপি কোডটা। আচ্ছা, আমার ওটিপি চলে আসছে। আমার ওটিপিটা 3887। আপনাদের ক্ষেত্রে আলাদা আসবে। যাচাই করুনে ক্লিক করলে যদি ওটিপি ঠিকঠাক থাকে তাহলে আমাকে এই পেজে নিয়ে আসবে। এখন আমি আমার ফোন নাম্বার যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি, এরপর আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম, তারপরে লগ ইন করুন এই বাটনটিতে আমি ক্লিক করলে লগ ইন হয়ে গেছে। এখন এখানে আমি নিউজ ফিডে আসছি। এরপর আমার কোর্স সমূহ, এখানে কিছু অপশন আছে। নিউজ ফিডে আছি আমি। এরপর আমার কোর্স সমূহ, ক্লাস রুটিন, ফলাফল, এরপর সাপোর্ট, প্রোফাইল, ইনভয়েস, আমার অর্ডার, ক্লাব। এখানে সকল কোর্স সমূহ, বই সবই আছে। আমি একটা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি। ফার্স্টে আমার কোর্স সমূহ। এখানে যেহেতু আমার কোনো কোর্স নাই সেক্ষেত্রে আমার আগে একটা কোর্স এনরোল করে নিতে হবে। আমি এখান থেকে সকল কোর্সে যাই। আমি এখান থেকে সেকেন্ড টাইম কোর্সটা আমি এনরোল করে নিই। আচ্ছা, সেকেন্ড টাইম মানবিকের কোর্সটা, এইটাতে আমি ক্লিক করলাম। কোর্সের সব ডিটেলস এখানে আছে। এখানে আমি ভার্সিটি এ ইউনিট আইসিইউ ব্যাচ সায়েন্স এই কোর্সটা আমি পারচেস করব। এখানে কোর্সের ডিটেলস আছে। আমি এই কোর্সটাতে কি কি পাচ্ছি সব ডিটেলস এখানে লেখা আছে। কোর্সের কারিকুলাম এখানে দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে। তারপরে এইখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে কোর্সের একটা ডিসকাউন্ট চলতেছে। ডিসকাউন্টের মেয়াদ আমার 7 দিন আছে। আর এখনই ভর্তি হও এই বাটনটাতে যদি আমি ক্লিক করি তখন আমার সামনে এই ইন্টারফেসটা চলে আসবে। আসার পর আমার কাছে প্রাইস দেখাচ্ছে 2999 টাকা। আমি এখানে বিকাশ সিলেক্ট করতে পারবো অথবা সূর্যপে, যে কোনো একটা আমি সিলেক্ট করলেই হয়ে যাবে। নর্মালি আমি বিকাশ দিয়ে আগে দেখাই। পেমেন্ট করুনে ক্লিক করলাম। এখানে বিকাশ ইন্টারফেসটা চলে আসলো। আমি এখানে আমার বিকাশের ফোন নাম্বার দিয়ে আমি পেমেন্টটা করে দিলেই কোর্স এনরোল হয়ে যাবে। আমি এরপরে সূর্য পে দিয়ে কিভাবে পেমেন্ট করব সেটা একটু দেখিয়ে দিই। এখন আমি সূর্য পে সিলেক্ট করলাম।
সূর্য পে সিলেক্ট করার পরে পেমেন্ট করুনে ক্লিক করলাম। এখানে সূর্য পের অপশনটা চলে আসলো। সূর্য পের ইন্টারফেসটা আসার পরে আমার এখানে কার্ডের অপশন আছে, ওয়ালেটের অপশন আছে, আই ব্যাংকিং এর অপশন আছে। ওয়ালেট থেকে হচ্ছে আমি এখান থেকেও চাইলে বিকাশ, নগদ, যেটা আমার প্রয়োজন আমি সেটাই সিলেক্ট করতে পারবো। আচ্ছা, আমি হচ্ছে একটা কোর্স এনরোল করছি। কোর্স এনরোল করার পরে আমি যদি নিউজ ফিডে আসি, তখন হচ্ছে আমার এখানে হচ্ছে নিউজ ফিডে সব কিছু শো করবে, কোর্স রিলেটেড ঘোষণা, ক্লাস কখন শুরু হয়েছে, লাইভ ক্লাসগুলোর ঘোষণা, তারপর হচ্ছে কোনো পিডিএফ আপলোড হইলে সব কিছু হচ্ছে এখানে শো করবে। কেউ চাইলে হচ্ছে কেউ যদি ওই কোর্সের আন্ডারে যদি কোনো পোস্ট করে থাকে সেগুলো এখানে শো করবে। কারণ এখানে আমি যে কোর্সটাতে এনরোল আছি সেই কোর্সের একটা লাইভ ক্লাস চলতেছে, সেটা এখানে শো করতেছে। আমি চাইলে হচ্ছে এই যে আমি অলরেডি ওই ক্লাসটাতে জয়েন করেছি, আমি এখানে কমেন্ট করতে পারবো। ক্লাসে কোনো টপিক যদি বুঝতে না পারি তখন আমি এখানে হচ্ছে কমেন্ট করতে পারবো। এখন হচ্ছে আমি ব্যাক করি। আমরা তো হচ্ছে এইখান থেকে একবার লাইভ ক্লাসের অপশনটা দেখতে পেলাম। আমরা যদি লাইভ ক্লাস এইখানে এই যে দেখুন, আমি এখন কোর্সে এনরোল করার পরে যদি আমার ওই কোর্সের কোনো লাইভ ক্লাস চলে, তখন এই পাশে একটা, বাম পাশে হচ্ছে একটা লাইভ ক্লাস বাটন চলে আসবে। এখানে আসলে আমি দেখতে পারবো যে আমার কোন কোন লাইভ ক্লাসটা চলতেছে। আমি এখান থেকে হচ্ছে চাইলে লাইভ ক্লাসটাতে জয়েন করতে পারবো। এরপর আমি আমার কোর্স সমূহতে গেলে আমি দেখতে পাবো এখানে হচ্ছে আমি কোন কোন কোর্সে এনরোল আছি। আমি সেকেন্ড টাইম মানবিকে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমি এখানেও দেখতে পারবো যে কোন কোন ক্লাসের রেকর্ড ক্লাস এখানে আপলোড করা হয়েছে, তারপর হচ্ছে এখানে লাইভ ক্লাস শুরু হয়েছে, তারপর যদি কোনো পিডিএফ আপলোড করা হয় ওগুলোও হচ্ছে এখানে দেখা যাবে। কোর্স রিলেটেড হচ্ছে যদি কোনো ডিটেলস আপনারা এখানে দেওয়া থাকে সেগুলো আপনারা এখানে দেখতে পারবেন। এরপর হচ্ছে লাইভ ক্লাস। আমি হচ্ছে যত লাইভ ক্লাসগুলো হয় সবগুলো এখানে হচ্ছে সিরিয়ালভাবে করে দেওয়া আছে। হিসাব বিজ্ঞান একটা হিসাব বিজ্ঞান, ফাইন্যান্স, ইংরেজি প্রথম পত্র, ইংরেজি দ্বিতীয় পত্র, বাংলা দ্বিতীয় পত্র, এভাবে হচ্ছে সাবজেক্ট ওয়াইজ ভাগ করে দেওয়া আছে। পিডিএফ, যদি এই কোর্সের হচ্ছে কোনো পিডিএফ আপলোড করা হয় ওগুলো হচ্ছে এখানে শো করবে। আরও সেকশন আছে টপিক ভিত্তিক পরীক্ষা, যদি কোনো পরীক্ষা শুরু হয়ে থাকে, যদি কোনো পরীক্ষা থাকে এই কোর্সের সেই পরীক্ষাগুলো হচ্ছে এখানে দেখা যাবে। আমি চাইলে হচ্ছে এখান থেকে পরীক্ষা দিতে পারবো। ক্লিক করলে পরীক্ষাতে নিয়ে আসলো। এখানে হচ্ছে কিছু নির্দেশনা দেওয়া আছে। পরীক্ষা শুরু হলে টাইমার চলতে থাকবে, সব প্রশ্নের উত্তর সাবমিট করুন। একবার সাবমিট করলে আর পরিবর্তন করা যাবে না। প্র্যাকটিস এক্সাম যতবার ইচ্ছা ততবার দিতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে প্র্যাকটিস এক্সাম। আমি হচ্ছে এখানে দেখতে পারবো এটা প্র্যাকটিস এক্সাম নাকি হচ্ছে লাইভ এক্সাম। এখানে আমার এটা টিক দিতে হবে, এটা টিক না দিলে হচ্ছে আমি পরীক্ষা শুরু করতে পারবো না। আমার এখানে আরও কিছু দেওয়া আছে। প্রশ্নের উত্তর 30টি, সময় 30 মিনিট। শুরু করি। শুরু করার সময় আমার হচ্ছে এখান থেকে আমার পারমিশন নেওয়া হলো। ফুল স্ক্রিন হয়ে যাবে। ফুল স্ক্রিন থেকে যদি আমি কোনোভাবে ক্লোজ করি আমার এক্সাম থেকে আমাকে বের করে দেওয়া হবে। আর যতটুকু আমি সিলেক্ট করেছি ওই পর্যন্তই সাবমিট হয়ে যাবে। ফুল স্ক্রিনের পারমিশন দিয়ে দেবেন। এখন হচ্ছে আমি পরীক্ষা শুরু হয়ে গেছে। এখানে হচ্ছে আমি আমার টাইমারটা দেখতে পারতেছি কতক্ষণ সময় হয়েছে। এখানে হচ্ছে সাবমিট বাটন আছে। আমি হচ্ছে এখানে একটা কোশ্চেন, 30টা কোশ্চেন, আমি প্রথমটা মনে পড়তেছে না, আমি হচ্ছে 2 নাম্বারটা চলে আসলাম। এটা হচ্ছে আমি দাগাইলে একটাতে ক্লিক করলে আমি হচ্ছে অন্য কোনোটা চেঞ্জ করতে পারবো না। যদি আমি কোনো কারণে একটি অপশন সিলেক্ট করি আমি অন্য কোনো অপশন আর সিলেক্ট করতে পারবো না। এরপরে যদি আমি পরবর্তীতে যাই, এইখান থেকেও যদি আমি একটা সিলেক্ট করি আমি কিন্তু হচ্ছে এখানে আর অন্য কোনোটা সিলেক্ট করতে পারবো না। নেক্সট, এইরকম। আমি যদি আবার চাই 1 নাম্বারে যে কোশ্চেনটা আমি পূর্বে দাগাইনি সেই কোশ্চেনটা আমি যদি এখানে দেই, আবার এখানে একে ক্লিক করে আমি এখানে দিতে পারলাম। এইভাবে হচ্ছে আমি এইখানে হচ্ছে আমার একটা মিস্টেক হয়েছে, আমি দেখতে পারলাম যে এই কোশ্চেনটা আমি দাগাইনি। যে কোশ্চেনটা আমি দাগানো শেষ হয়েছে ওগুলো হচ্ছে এরকম
কালার হয়ে যাবে। শুধু হচ্ছে কোশ্চেনের দিকে তাকালে হবে না, আমাদের হচ্ছে টাইমারের দিকে তাকাতে হবে। যদি টাইম শেষ হয়ে যায় অটোমেটিকলি হচ্ছে বের করে দিবে। শেষ, আমার সবগুলো কোশ্চেন আমার দাগানো শেষ। এরপর হচ্ছে আমি এখানেও সাবমিট বাটন আছে, এখানেও সাবমিট বাটন আছে। আমি চাইলে হচ্ছে এখানে সাবমিটে ক্লিক করলে আমার কাছ থেকে আরেকবার একটু পারমিশন নিয়ে নিতেছে যে হ্যাঁ আমি সাবমিট করতে চাই। ক্লিক করলে এখানে হচ্ছে আমি আমার মার্কটা দেখতে পারতেছি, আমার স্কোরটা। আমার 60টা কোশ্চেন সঠিক হয়েছে 30টার মধ্যে, আমার ভুল উত্তর হয়েছে 23টা। আচ্ছা, এখানে হচ্ছে আমার 23টা ভুল উত্তর আছে। যদি হচ্ছে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যদি ওইখানে নেগেটিভ মার্কিং থাকে, তাহলে হচ্ছে ভুল উত্তরের জন্য আমার হচ্ছে তত পয়েন্ট করে কাটা যাবে। আমি এখানে দেখতে পারবো কোনটা কোনটা সঠিক হয়েছে। যেমন আমার এটা সঠিক হয়েছে, এটা আমি বি দাগিয়েছি কিন্তু এটার উত্তর হবে, সরি আমি ডি দাগিয়েছি কিন্তু এটার উত্তর হবে বি। এগুলো হচ্ছে আমি এখানে দেখতে পারবো। এখানে সঠিক আমি এখানে সর্টিং করে দেখতে পারবো। ভুল যেগুলো আমি হচ্ছে দাগাই নাই, না দাগিয়ে আমি সাবমিট করছি, ওগুলো আমি একটাও করি নাই। প্র্যাকটিস আমার প্রচেষ্টা, আমি হচ্ছে এই এক্সামটা একবারই দিয়েছি। রেজাল্ট সেকশন, এখানে হচ্ছে আমি দেখতে পারবো কোন কোন পরীক্ষাগুলো আমি এখানে দিয়েছি, তার মার্কসগুলো। এই তো। এরপর আমরা আসি ক্লাস রুটিনে। ক্লাস রুটিনে আসলে আমি যেই কোর্সগুলোতে এনরোল আছি সেই অনুযায়ী আমার এখানে হচ্ছে ক্লাস রুটিনটা শো করবে। যেমন আজকে 19 তারিখে এখানে আমার বাংলা দ্বিতীয় পত্রের ক্লাস আছে, যেটা এখন চলমান আছে। আমার এখানে শো করতেছে চলমান। আমি চাইলে এখান থেকে দেখতে পারবো কয়টা থেকে কয়টা চলবে, এটা দেখতে পারবো। ক্লাস নেবেন কোন স্যার সেটা আমরা দেখতে পাবো এখান থেকে। এখানে হচ্ছে আরেকটা আমি দেখতে পারতেছি বাংলা প্রথম পত্র, এটা এখনো শুরু হয়নি, এর জন্য অপেক্ষমান শো করতেছে। কয়টা থেকে শুরু হবে কয়টা পর্যন্ত সেটাও দেওয়া আছে। আমি চাইলে পূর্বের রুটিনটাও এখান থেকে দেখতে পারবো ডেট সিলেক্ট করে। গতকালকে এই ক্লাসগুলো হয়েছে, মানে যেগুলো হচ্ছে টিক দেওয়া আছে এর মানে হচ্ছে এগুলো হয়ে গেছে। এরপর আমি আসি হচ্ছে সাপোর্ট সেকশনে। সাপোর্ট সেকশনে আমি হচ্ছে এইখানে চাইলে মেসেজ করতে পারবো। আমার যদি কোনো কুইরি থাকে বা কোনো সমস্যা থাকে সেগুলো হচ্ছে আমরা এইখানে লিখলে আমাদের আই এডুকেশন সাপোর্ট থেকে হচ্ছে আপনাদেরকে রিপ্লাই করা হবে। এরপর হচ্ছে আমি প্রোফাইলে আসি। প্রোফাইলে আসলে আমি আমার প্রোফাইলটা শো করবে আমার। এইখানে হচ্ছে আমার ডাটা শো করবে। আমি যদি কোনো পোস্ট করে থাকি সেগুলো এখানে শো করবে। আমি এখান থেকে চাইলে পোস্টও করতে পারবো, পোস্টের কালারও সিলেক্ট করতে পারবো। কোনো ইমেজ থাকলে আমি ইমেজটাও অ্যাড করতে পারবো। এখানে হচ্ছে আমার পোস্ট, ফলোয়ার্স, ফলোইং, আমার সম্পর্কে আসলাম। আসার পর হচ্ছে আমি রেজিস্ট্রেশনের সময় যেই ইনফরমেশনগুলো দিয়েছি ওই ইনফরমেশনগুলো আমি এখানে দেখতেছি, কিন্তু যেই ইনফরমেশনগুলো আমি এখনো সাবমিট করিনি এই ইনফরমেশনগুলো আমাকে একটু আপডেট করে নিতে হবে। যেমন হচ্ছে আমার ঠিকানাটা হচ্ছে আমি এখান থেকে আপডেট করে নিব, আপনারা আপনাদের মতো করে আপডেট করে নেবেন। এখানে এডিট প্রোফাইলে ক্লিক করলেও হচ্ছে আপনারা এখান থেকে হচ্ছে আপডেট করে নিতে পারবেন। লাইক জন্ম তারিখ, এগুলো হচ্ছে এখান থেকে আপডেট করে নিতে পারবেন। ফোন নাম্বার, আমার রেজিস্ট্রেশনকৃত ফোন নাম্বার হচ্ছে আমি কোনোভাবেই পরিবর্তন করতে পারবো না। একবার যেই নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করছে ওই নাম্বারটা হচ্ছে আমি আর পরিবর্তন করতে পারবো না। এরপর হচ্ছে আমি যদি কোনো বই অর্ডার করি সেই ক্ষেত্রে হচ্ছে এখানে ইনভয়েসগুলো শো করবে, আমার অর্ডারের স্ট্যাটাসগুলো হচ্ছে এখানে শো করবে। ক্লাব, এখানে হচ্ছে আমাদের কিছু ক্লাব আছে, যেই ক্লাবগুলোতে আমরা জয়েন করলে আমরা এখানে অনেক ইনফরমেশন জানতে পারবো। জয়েন ক্লাবে ক্লিক করলে এখান থেকে হচ্ছে আমি ক্লাবটাতে জয়েন করে ফেললাম। এখানে হচ্ছে কোনো বিষয় নিয়ে যদি আলোচনা হয় সেগুলো হচ্ছে এখানে শো করবে। আমি চাইলে আমি নিজেও ক্লাবে হচ্ছে পোস্ট করতে পারবো। কোনো কারণে যদি আমরা হচ্ছে এই পেজটাতে, এই হোম পেজটাতে চলে আসি, সেই ক্ষেত্রে আমরা হচ্ছে আমাদের নিউজ ফিডটাতে কীভাবে যাব বা হচ্ছে আমরা আমাদের স্টুডেন্ট প্যানেলটাতে কীভাবে যাব। এইখানে ডান দিকে যদি আমি লগ ইন করা থাকি সেই ক্ষেত্রে হচ্ছে এখানে আমার প্রোফাইল ইমেজটা আর হচ্ছে আমার নামটা শো করবে। আমরা এখানে ক্লিক করলেই আমরা আবার চলে আসব। আমার যদি এখানে হচ্ছে আমি নোটিফিকেশনের একটা আইকন আছে, এই আইকনটাতে ক্লিক করলে আমি হচ্ছে
নোটিফিকেশনগুলো পেয়ে যাব। এইখান থেকে হচ্ছে আমরা লগ আউট করতে পারবো, চাইলে হচ্ছে এখানে নিচেও লগ আউট বাটনটা আছে, আমরা চাইলে ওইখান থেকেও লগ আউট করতে পারবো। আমরা যদি কোনো কারণে আমাদের পাসওয়ার্ডটা ভুলে যাই, সেক্ষেত্রে আমরা কি করব, আমি একবার একটু ট্রাই করি। এইখানে লগ ইন পেজটাতে আসলে আমরা পাসওয়ার্ড ভুলে গেছে, এটাতে ক্লিক করলে আমাদের কাছে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইখানে আমরা ক্লিক করব, আমরা আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, যে ফোন নাম্বারটার পাসওয়ার্ডটা আমরা পরিবর্তন করতে চাইছি। দেন হচ্ছে আমরা নাম্বারটা দেওয়ার পরে হচ্ছে আমরা ওটিপি পাঠানে ক্লিক করব। এখন হচ্ছে আমাদের কাছে একটা ওটিপি চলে আসবে। হ্যাঁ, আমার কাছে ওটিপি চলে আসছে 3169। যাচাই করুন আমার ওটিপিটা ঠিক আছে। এখন হচ্ছে আমি আমার পাসওয়ার্ডটা সেট করে নেব। ওকে, আমি আমার হচ্ছে নতুন পাসওয়ার্ড আর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর হচ্ছে পাসওয়ার্ড পরিবর্তনে ক্লিক করলে আমার পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। এখন যদি আমি লগ ইন পেজে যাই, আমার পাসওয়ার্ড নতুন পাসওয়ার্ড দিয়ে হচ্ছে আমি এখন লগ ইন করতে পারবো। এখন আমি আবার নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পেরেছি। আই এডুকেশনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।